খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বাংলাদেশের চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভঙ্গতেই সুকান্তকে কিস্তিমাত শুভেন্দুর, খেলা ঘুরিয়ে দিলেন মমতাই। 1 কোটি শরণার্থী ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে, আশ্রয় দেওয়া বার্তা নিয়ে বিরাট তথ্য ফাঁস শুভেন্দুর। সিবিআই এর গ্রেপ্তারি বৈধ, জানালো আদালত। তিহার থেকে বেরোনো হচ্ছে না কেজরিওয়ালের। বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত, বঙ্গভঙ্গের বিরোধিতায় সহমত মমতা শুভেন্দু। তৃণমূলের আনা প্রস্তাবে বিজেপির সমর্থন। কি বলছেন মমতা? আবহাওয়ায় বড় বদল, বাংলার 10 জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্ক বার্তা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন শেখ হাসিনা। এদিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সূত্রের খবর, নিজের বোনকে নিয়ে হেলিকপ্টারে করে বাংলাদেশের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঘোষণা করেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট জন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান। তারপর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছে পরবর্তী খবরে। বিধানসভায় মমতার সমর্থন মেলায় বিজেপির মধ্যেই কিছুটা সুবিধাজনক অবস্থানে শুভেন্দু। অন্তত বিধানসভায় মমতা শুভেন্দু সৌজন্যের আবহের দীর্ঘমেয়াদী ফল হিসেবে সেরকমই সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কথায় বলে, রাজনীতির সম্ভাবনার শিল্প, আর সেই সম্ভাবনার শিল্পে আপাত অসম্ভব যে কোনো জিনিসই সম্ভব। ঠিক যেমনটা তারা মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। গত কয়েকদিন যাবৎ যেভাবে ওপার বাংলা উত্তাল, সেরকমভাবে এই বাংলার রাজনীতিও সরগরম। গত কয়েক সপ্তাহ জুড়ে এই বাংলার রাজনীতিতে বঙ্গভঙ্গের গণগণে আজ। একদিকে কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কড়া প্রস্তাব, অন্যদিকে রাজ্যসভায় কোচবিহারের অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার নিয়ে সওয়াল। এদিকে আবার বিজেপিরই বিহারের সাংসদের মুর্শিদাবাদ এবং বিহারের বেশ কিছু এলাকা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, রাজ্যের বিরোধী দলনেতা গোটা বিষয়টি থেকে কিন্তু বরাবর গা বাঁচিয়েই চলেছেন। কান পাতলে শোনা যায় যে বিজেপির অভ্যন্তরে বর্তমানে তার প্রধান প্রতিপক্ষের নাম সুকান্ত মজুমদার। লক্ষণীয়ভাবে লোকসভায় জিতে প্রতিমন্ত্রী হওয়ার পরে সুকান্তর বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষণের ধরনও কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে কোথাও না কোথাও বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণের অভিমুখ হচ্ছেন সেই রাজ্যের বিরোধী দলনেতাই। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের খবরে সে দেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। একই সঙ্গে সিএ এর অধীনে তাদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানান তিনি। শুভেন্দুবাবু বলেন, তৈরি থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ কর্মী থানার মধ্যে খুন হয়েছেন, তার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএ উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে। এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়েছি। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে সেখানে রাখার জন্য। সিবিআই এর গ্রেপ্তারির বিরোধিতা করে আদালতে গেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তার সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি জানিয়েছে, সিবিআই যে গ্রেপ্তারি করেছে তা বৈধ। বেআইনিভাবে গ্রেপ্তারি করা হয়নি কেজরিওয়ালকে। এই নির্দেশের জেরে এবারেও আর জেল থেকে বেরোনো হলো না দিল্লির মুখ্যমন্ত্রীর। গ্রেপ্তারি এবং তাকে হেফাজতে নেওয়াকে চ্যালেঞ্জ করে সিবিআই এর বিরুদ্ধে দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন
অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বিচারপতি নীনা বনসাল কৃষ্ণের বেঞ্চ এই গ্রেপ্তারিকে বৈধ বলে কেজরিওয়ালের মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে। তবে আগামী দিনে নিম্ন আদালতে আবার আর্জি জানাতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত মাসেই কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। এই সংক্রান্ত মামলার গত শুনানিতে সিবিআই এর আইনজীবী জানিয়েছিলেন, কেজরিওয়ালকে 21 দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল লোকসভা নির্বাচনের জন্য। কিন্তু সেই নির্দেশের এবার সুবিধা নিতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার এও বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা কিছু কারণেই তাকে গ্রেপ্তার করেছে, আর সন্দেহের বশেও কাউকে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে কেজরিওয়ালের জামিনের আবেদনে সাড়া দেওয়া এখনই উচিত হবে না। তার এও যুক্তি ছিল, কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যথেষ্ট কারণ আছে। অবশেষে দেখা গেল, সেই প্রেক্ষিতেই রায় দিল দিল্লি হাইকোর্ট। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছে বলে ফের অভিযোগ তুলেছেন তার স্ত্রী সুনিতা। তার অভিযোগ, দিল্লি ও পাঞ্জাবে অরবিন্দের উন্নয়নমূলক কাজ দেখে ঈর্ষান্বিত প্রধানমন্ত্রী মোদী, তাই কেজরিওয়ালের জনপ্রিয়তা তিনি সহ্য করতে পারছেন না। এখন শুনবেন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের জন্য একমাত্র পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিরোধী প্রস্তাবের উপর আলোচনায় বিধানসভা কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের দাবি জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। তার বিরোধিতা করে বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করে রাজ্য সরকার। বিধানসভায় সেই নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি প্রস্তাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দেওয়া সেই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। বিধানসভায় শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন, অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা সহমত পোষণ করব। শুভেন্দু অধিকারী অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে সওয়াল করে তিনি বলেছিলেন, গ্রেটার কোচবিহার দাবি করে যে নেতা সেখানে চা খেতে কেন গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেছেন, আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাব কেন? ওটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য। আমরা কেবলমাত্র দার্জিলিংয়ে সাবসিডির জন্য বলেছিলাম। উত্তরবঙ্গের অনেকেই বলছেন বাংলা ভাগের জন্য, কিন্তু উত্তরবঙ্গের অনেক অবদান রয়েছে বাংলাকে এক রাখার ক্ষেত্রে। এই ঐক্য এবং সম্প্রীতি বাংলার সম্পদ। বিধানসভায় নিজের বক্তব্য পেশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে সাহায্য করেছিল ভারতীয় জনতা পার্টি। এখন সেই বঙ্গভঙ্গের দাবির অভিযোগ করে সেই অবদানকে কার্যত অস্বীকার করা হচ্ছে। কারোর ব্যক্তিগত মতামতকে যুক্ত করা উচিত হচ্ছে না। ভারতীয় জনতা পার্টিও চায় না বাংলা ভাগ হোক। তারপরেই মমতা বলেন, অবিলম্বে যেন বিরোধী দলনেতার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। আন্দোলনের কারণে নতুন করে জ্বলছে বাংলাদেশ। মাত্র দুদিনে প্রাণ হারিয়েছেন শতাধিক সাধারণ মানুষ। এই আবহে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। জানা যাচ্ছে এই মুহূর্তে আগরতলায় রয়েছেন তিনি। এসবের মাঝেই পড়শি দেশ থেকে শরণার্থী আসছে বলে ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এই আবহে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, ওপার বাংলা থেকে 1 কোটি শরণার্থী আসছে, আশ্রয় দেওয়ার জন্য তৈরি থাকুন। এই নিয়ে কথা বলতে গিয়ে সিএএ এর প্রসঙ্গও টানেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সিএএ তে পরিষ্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এসে তাকে আশ্রয় দিতে হবে। এখানেই না থেমে তিনি বলেন, 3 দিনের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে 1 কোটির অধিক হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য তৈরি থাকুন। যেখানে যার জায়গা রয়েছে হিন্দু ভাইদের রাখার জন্য তৈরি থাকুন। এদিন বিধানসভা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। এরপর বলেন, পশ্চিমবঙ্গে 1 কোটি শরণার্থী আসবে। আমি তো তৈরি আছি, আপনারাও প্রস্তুত থাকুন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলবো, কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। এদিকে সোমবার দুপুর 2:30টায় শেখ হাসিনাকে নিয়ে সামরিক হেলিকপ্টারটি বঙ্গভবন ত্যাগ করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। তিনি হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে প্রতিবেশী দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে। বাংলায় ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলো রাজ্য বিধানসভায়। সোমবার প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় নাম না করে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।
পরে বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক এবং বিরোধী বিধায়কদের বাকযুদ্ধে বারবার উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। প্রস্তাবের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধী দল জানে না কি চায়। কেউ বলছেন রাজ্য চাই, কেউ বলছেন ভাগ চাই। মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন বিজেপি বিধায়কেরা। তাদের দাবি দলের কেউ রাজ্য ভাগ চাননি। প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন, যে প্রস্তাব আনা হয়েছে তা মনে হচ্ছে রাজনৈতিক দলের লিফলেট। শুভেন্দু বলেন, রাজ্য থেকে নির্বাচিত সাংসদ মন্ত্রী কখনোই কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব আনার জন্য মন্ত্রী শোভনদেবকে অনুরোধ করেন শুভেন্দু। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন, আপনারাই আনতে পারতেন। শুভেন্দুর পর বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলবো, স্পিকার বিরোধী দলনেতার প্রস্তাব যুক্ত করা হোক। সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক। একই সঙ্গে তার সংযোজন, আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন সহযোগিতা করবে তেমনই রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করবে। সোমবার সকালে প্রস্তাব নিয়ে বিজেপির তরফে প্রথম বক্তব্য রাখেন তপনের বিধায়ক বুধিরাই টুডু। বিধানসভায় তিনি জানান, সুকান্তের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি বলেও দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলার এই বিধায়ক। শাসক দলের তরফে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলা ভাগে উস্কানি দেওয়ার জন্য তিনি বিজেপিকে আক্রমণ করেন। বিজেপি বাংলা ভাগে প্ররোচনা দিচ্ছে এমনটা দাবি করে বেশ কয়েকটি উদাহরণও তুলে ধরেন তিনি। বিধানসভায় বাংলা ভাগ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, আসুক বাংলা ভাগ করতে, দেখিয়ে দেব কি করে রুখতে হয়। ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যু নিয়ে আসা হয়। একজন বলছেন মুর্শিদাবাদ মালদাহ ভেঙে দাও, কেউ বলছেন অসমের 3টি জেলাকে নিয়ে নতুন কিছু করো, কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন। 4 মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কি করে রুখতে হয় দেখিয়ে দেব। বাংলা ভাগ নিয়ে এই বিতর্কের আবহে রাজ্যের শাসক দল তৃণমূল বিধানসভায় ফের বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনার পরিকল্পনা নেয়। স্থির হয় বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিন গতকাল প্রস্তাবটি আনা হবে। প্রসঙ্গত, এর আগে 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই একই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল রাজ্য বিধানসভায়। বাংলার বিভাজন নিয়ে বিজেপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু গতকাল বলেছিলেন, ভারতীয় জনতা পার্টির পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি এটা বলতে পারি। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।